নমস্কার। আজ 3 অক্টোবর শুক্রবার এক্সটেন্ডেড প্রতিমা বিসর্জন। বৃহস্পতিবার থাকায় মাকে জলে ভাসান দেওয়া হয়নি। পুজোয় ব্যবহৃত সমস্ত ফুল, বেলপাতা যত্ন সহকারে জলাশয়েতে ফেলা হয়। ট্রান্সপোর্টেশন আর ফিক্সিং এর জন্য সম্পূর্ণ মূর্তিটা 3টে সেকশনে তৈরি করা হয়েছে। এত বড় মূর্তি ক্লাবের ছেলেদের ভাসান দেওয়ার ক্ষেত্রে খুব কষ্টকর একটা কাজ, আর আমরা যারা দেখি তাদের কাছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। দেখুন, বিসর্জনের সময় সব এদিক ওদিক হয়ে গেছে। শেষ লগ্নে নীলু পাল ঠাকুরকে একবার ধূপ দেখিয়ে নিলেন। ক্লাবের পুজো সার্থক যখন এই বাচ্চাগুলো আর ইয়ং জেনারেশন পার্টিসিপেট করে। গ্রাউন্ড থেকে বেদের উচ্চতা বেশ খানিকটা উঁচু, তাই প্রতিমার পুরো স্ট্রাকচারটা নামাতে খুব কষ্টকর একটা ব্যাপার। যাই হোক, সকলে মিলে ম্যানেজ করে নিয়েছে। থ্যাঙ্কস টু দ্য ক্লাব সদস্য সবাইকে। এটা সেকেন্ড পার্ট, বাবা গণেশজি এবং মা লক্ষ্মীর মূর্তি। এটা মাঝের অংশটা, মা দুর্গার মূর্তিটা সব থেকে ভারী, সব থেকে বড়। এটা নামানো রিয়েলি চ্যালেঞ্জ। দেখা যাক ছেলেগুলো কি করে ম্যানেজ করে। ডেফিনেটলি হবে, খুব সাবধানে করতে হবে যাতে মূর্তিরও কোনো ক্ষতি না হয়। দেখুন কিভাবে ওরা সিস্টেমেটিক্যালি গোটা ব্যাপারটা করছে। গুটি কয়েক ছেলে যারা অক্লান্ত পরিশ্রম করছে গোটা পুজোটায়, তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। প্রথমে ঘট বিসর্জন করা হলো। ওদিকে বাচ্চাগুলোর এনার্জি দেখুন, এখনো কিন্তু নেচে চলেছে ওরা, ওদেরই তো আনন্দ। এবার ফাইনালি মূর্তিগুলো জলে ভাসান দেওয়া হবে। দ্বিতীয় অংশটা ভাসান হচ্ছে কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী। ক্লাবের পক্ষ থেকে এলাকাবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। এবার ফাইনালি মা দুর্গাকে ভাসান দেওয়া হবে।